হ্যালো এভরিওয়ান, আমি তাবাসসুম। আমরা আজকে কথা বলবো সেনসিটিভ স্কিন অ্যান্ড প্যাচ টেস্ট নিয়ে। প্যাচ টেস্ট কি এটা বলার আগে একটা ছোট্ট কমন ইনসিডেন্ট বলে নিই। আমার স্কিন অনেক সেনসিটিভ, কিছুই ইউজ করতে পারি না। আচ্ছা আপু, আমি কি এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারবো? আমার স্কিনে সহজে কিচ্ছু স্যুট করে না। সবাই এত ভালো রিভিউ দিল, অথচ আমার কোনো কাজে আসলো না। প্রোডাক্টটা নকল না তো? আমরা অনেকেই আছি হুট করে নতুন কোনো প্রোডাক্ট ইউজ করতে ভয় পাই। এই ধরুন, আপনার ফ্রেন্ড একটা ময়শ্চারাইজার ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছে। তার কথা শুনে বা রিভিউ শুনে এক্সাইটেড হয়ে আপনিও সেটা ইউজ করলেন, কিন্তু ইউজ করার পর মুখে র্যাশ হয়ে সর্বনাশ। আবার ধরুন, একই রকম স্কিন টাইপ দেখে আপনি যে প্রোডাক্টটা ইউজ করেন সেম প্রোডাক্টটা আপনি অন্য কাউকে সাজেস্ট করলেন। আশ্চর্যজনকভাবেও আপনাকে স্যুট করলেও সেই একই প্রোডাক্ট হয়তো অন্যজনকে স্যুট করলো না। কখনো কি ভেবে দেখেছেন এর কারণটা কি হতে পারে? এর কারণ হচ্ছে সেনসিটিভিটি। ওয়েট, আবার ভেবে বসবেন না আপনার স্কিন সেনসিটিভ। আসলে সেনসিটিভ স্কিন বলে কিছুই নেই। আমাদের সবার স্কিনই কোনো না কোনো ইনগ্রিডিয়েন্টে সেনসিটিভ। এক একজনের স্কিন যেমন এক এক রকম, তেমন প্রত্যেকের সেনসিটিভিটিও ডিফারেন্ট। কার স্কিন কিসে সেনসিটিভ এটা আসলে ডিপেন্ড করে তার শরীরের ভেতরে ইমিউনি সিস্টেমের ওপর। অ্যান্ড আনফর্চুনেটলি এটা আসলে আগে থেকে বোঝার কোনো উপায় নেই। তাই যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট বা কসমেটিক্স ফুল ফেসে অ্যাপ্লাই করার আগে প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি। চলুন দেখে নিই কীভাবে প্যাচ টেস্ট করতে হবে। যে কোনো প্রোডাক্ট অল্প পরিমাণে নিয়ে আপনার জ লাইনে লাগিয়ে নিন। এটা ক্রিম হতে পারে ফেস প্যাক অথবা কোনো সিরাম। ফেসের এই জায়গাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে সেনসিটিভিটির সিমটমগুলো এই এরিয়াতেই সবার আগে চোখে পড়ে। 24 ঘন্টা অপেক্ষা করুন। যদি এই 24 ঘন্টার মধ্যে কোনো ধরনের ইচিং, বাম্পস, র্যাশ বা লালচে ভাব দেখা যায়, সেক্ষেত্রে বুঝে নেবেন এই প্রোডাক্ট আপনাকে স্যুট করবে না। আর যদি এমন কিছু না হয়ে থাকে, সেক্ষেত্রে নিশ্চিন্তে ওই প্রোডাক্ট ইউজ করতে পারবেন। প্রোডাক্ট কেনার সময় প্রোডাক্টের গায়ে দেখবেন কিছু টার্ম লেখা আছে, যেমন হাইপোঅ্যালার্জেনিক, ডার্মাটোলজিক্যালি টেস্টেড ফর সেনসিটিভ স্কিন ইত্যাদি। সো আপনারা যারা আপনাদের ফেসে বা স্কিনে সেনসিটিভিটি ফিল করেন, তারা এই ধরনের প্রোডাক্ট কিনবেন যেগুলোতে এই টার্মগুলো মেনশন করা আছে। সো এই ছিল আমাদের আজকের টপিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নতুন কোনো প্রোডাক্ট কেনার আগে প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না। টাটা।